আকাশমণি গাছের ক্ষতিকর দিক। বাংলাদেশ বন গবেষণা প্রতিষ্ঠান বলেছে, ফুল ফোটার সময় আকাশমণির প্রচুর পুষ্পরেণুর সৃষ্টি হয়, যা বাতাসে ছড়িয়ে পড়ে। আকাশমণির পুষ্পরেণু অপেক্ষাকৃত ভারী এবং আঠালো হওয়ায় বেশি উপরে যেতে পারে না, মানুষের নাকের নাগালের মধ্যে থাকে। স্বাভাবিক বাতাসে এটা গাছের থেকে 15 থেকে 20 মিটার দূর পর্যন্ত ভেসে যেতে পারে। আশ্বিন কার্তিকে বাতাসের গতি স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে। কখনো কখনো বাউলা বাতাসের গতি বাড়ে, কখনো কখনো বাউলা বাতাসের গতি ঝড়ের গতি পায়। ফলে পুষ্পরেণু 20 মিটারের সীমায় আর বাধা থাকে না। বন গবেষণা প্রতিষ্ঠান স্বীকার করেছে, বায়ুবাহিত পুষ্পরেণু নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে অ্যালার্জি সংক্রমণ ঘটিয়ে থাকে। ফলে সংক্রমিত ব্যক্তির হেজর, অ্যালার্জি রাইটিনেস, আর্টিকারিওতি, একজিমা, অ্যাজমা ইত্যাদি হতে পারে। বিএফআরআই এর তথ্য মতে মাত্র 3 থেকে 50টি রেণু হেজর ঘটানোর জন্য যথেষ্ট। তথ্যসূত্র প্রথম আলো পত্রিকা। ভালো লাগলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।